না, উনার যে গল্প কিংবা উনার যে স্মৃতি, ওই স্মৃতি চারণ করতেই তো আমরা উনার বাসা দেখতে এসেছি। তো হচ্ছে আমাদের আরো বেশি বেশি করে সাংস্কৃতিক পরিচর্যা করতে হবে। তারপর উনার গান আরো আমরা শুনি, সবসময় শুনি। তো উনি কখনোই হারাবে না আমাদের মাঝখান থেকে, কারণ আমাদের যে সংস্কৃতি, আমাদের সবকিছু নিয়েই উনি জড়িয়ে আছে। তো কোনোভাবেই উনার থেকে আমরা আলাদা হয়ে কিংবা ওনাকে ভুলে যেতে পারবো না, এটাই। আর কুষ্টিয়া শিলাইদা যেহেতু আমাদের বাসার অনেক কাছে, তো বাসাটা দেখতে আসাটা আমাদের কাছে খুব ইজি। অনেকদিন পরে আসার কারণে খুবই ভালো লাগছে, কারণ আমি ছোটবেলায় অনেকবার এসেছি। তো বড় হয়ে যাওয়ার পরে আর সময় পাইনি, ব্যস্ততার কারণে আর আসা হয়নি। তো আজকে অনেকদিন পরে সময় বের করে সবাই বললো যে কোথায় যাবা, তো বললাম যে শিলাইদা কুষ্টিয়ায় যাই, রবীন্দ্রনাথের বাসাটা একটু দেখে আসি। তো এখানে এসে দেখছি আবার মেলার জন্য আয়োজন হচ্ছে। আমার জানা ছিল না যে এখানে মেলা হবে। মেলা হলে আগামীকাল থেকেই আসতাম, মেলা যেদিন থেকে শুরু হবে, কারণ মেলাটা মিস হয়ে যাবে, কারণ আবার তো আসতে পারবো না, আবার ব্যস্ততা শুরু হয়ে যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যতটুকু মনে হয় রেনোভেশনের কাজ চলছে অলরেডি, ইমপ্রুভ করা ট্রাই করা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। রেনোভেশনের কাজ চলতেছে অলরেডি, বেশি ইমপ্রুভমেন্ট করা হচ্ছে, সো মানুষজন আরো আসবে। অ্যান্ড রবীন্দ্রনাথের ব্যাপারটা কি, ছোটবেলা থেকে রবীন্দ্রনাথের বেশ অনেকগুলো গল্প পড়েছি। উনি ওপেন এন্ডেড রাখে, গল্পগুলো সুন্দর লাগে। আর উনি এখানে আসলে অনেক ফেমাস লেখা লিখেছেন, অ্যান্ড এখানে আসে আসলেই লাইক একটা এনার্জি ফিল করা যায় যে হ্যাঁ, এখানে অনেক বড় বড় সাহিত্য রচিত হয়েছে। আর রবীন্দ্রনাথ একসময় এখানে ছিলেন, উনি কাইন্ড অফ বলা যায় পূর্বের শেক্সপিয়ার। তো একটা আলাদা ফিলিং এখানে আসলে। এমনি ঠাকুরের কুঠি বাড়িতে বেড়াতে আসছে আগামী 25শে বৈশাখ। এখানে রবীন্দ্র কুঠি বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে 3 দিন ব্যাপী একটি মেলা আয়োজন হবে। তো আমরা পাবনা থেকে আসছি আজকে এখানে দেখতে যে এখানে মেলার প্রস্তুতি কেমন চলছে। মেলার প্রস্তুতি আমরা দেখে গেলাম যে প্রস্তুতি ভালোই চলছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে বলতে চাই, আগামী বছর থেকে যেন এই রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে যে মেলার আয়োজন করা হয় 3 দিন ব্যাপী, মেলাটা যেন আরো জাঁকজমকভাবে পালন করা হয়। এবং রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে এখানে 2 বছর সপরিবারে বসবাস করেছিলেন, যেটা তিনি আর কোথাও করেননি। এজন্য আর এখানে রবীন্দ্রনাথের অনেক ব্যবহৃত জিনিসপত্র আছে। বাংলাদেশ সরকারের কাছে আমি বলতে চাই, এই জিনিসপত্রগুলো যেন সঠিকভাবে সংরক্ষণ করা হয় এবং এটা যেন দর্শকদের জন্য উন্মুক্ত করে রাখা হয়, দর্শক যেন সেগুলো দেখতে পারে। এটা রবীন্দ্রনাথের কাছারি বাড়ি, এটা সরকার সংস্কার করে খুব সুন্দর একটা পরিবেশ করেছে। তা আমরা চাচ্ছি যে এলাকার জনসাধারণ মানুষ হিসাবে সামনের পরিবেশটাও যাতে সুন্দর হয়, এর জন্য একটু বাউন্ডারি বা এরকম একটা ব্যবস্থা করলে সুন্দর হয়। এটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি। এটা ভাঙা পড়েছিল, এটা সরকার পুনরায় নির্মাণ করেছে। আরো অনেক কাজ বাকি আছে। এই যে মনে করেন যে বাউন্ডারি, সাপোজ বাউন্ডারি হলে পরে আরো অনেক ভালো হতো। এখন বাউন্ডারি নেই, এখানে মনে করেন অনেক লোকজন অনেক রকম ময়লা আবর্জনা দিয়ে জায়গাটা নষ্ট করে রাখছে। এতে গরু ছাগল থুচ্ছে, আরো অনেকভাবে মনে করেন জায়গার পরিবেশ দূষণ করতেছে। এতে লোকজনও দেখতে আগ্রহী হচ্ছে না। এই পরিবেশটা যদি সুন্দর হতো তাহলে জনগণও মনে করেন ঠাকুর বাড়ি দেখতে আগ্রহী হতো। আর এখানে যদি ফুলের বাগান টাগান আরো হাবি জাবি একটু দেখার মতন করলে পরে জনগণের আরো আগ্রহ হবে। আপনারা আমার পিছনে যে ভবনটা দেখছেন, এটা হলো রবীন্দ্রনাথ কাছারি বাড়ি। এখানে পূর্ব আমল থেকে জমিদাররা খাজনা আদায় করত। এই বাড়িটা প্রায় ধ্বংসের দিকে চলে গেছিল, এটা পুরোটাই আবার সংস্কার করা হয়েছে। তবে এর সামনের যে পরিবেশটা, এটা সেরকম ভালো না। এখানে এসে লোকজন বসতে পারে না, ছায়া পায় না। এই পরিবেশটা আবার সংস্কার করা দরকার। এখানে এসে 2টা লোক বসতে পারবে, দেখতে পারবে, এটা ভ্রমণ করতে পারবে, এটা আনন্দ করবে, সেরকম পরিবেশ নাই। এটা আমাদের দৃষ্টি শক্তিতে আনার দরকার। পরিবেশটা সুন্দর জাঁকজমক করা দরকার, কিছু গাছ রোপণ করা দরকার, একটু বসার ব্যবস্থা করা দরকার, এখানে একটু বাউন্ডারি দেওয়ার দরকার। এগুলো আমাদের নজরদারি নিতে হবে। এখানে ঐতিহাসিক ব্যাপার, ওই কাছারি বাড়ি তো কুঠি বাড়ির ওই সময় এটা স্থাপিত আর কি, 1892 সাল। তো ওখানে ছিল কাছারি বাড়ির পুকুর দিকে ছিল একটা পুকুর, দিঘি আর কি। তার পাশে ছিল আস্তাবল, ঘোড়ার আস্তাবল যেটাকে বলা হয়। তার পূর্বে ছিল ডাকঘর, আর পশ্চিম দিকে ছিল তাঁতশালা।
যেখানে স্বদেশী যুগে এই তাঁতের কারখানা খুলেছিলেন আর কি রবীন্দ্রনাথ। এই পূর্ববঙ্গ থেকে মানে ঢাকা বা বিক্ষোভপুর এই এলাকা থেকে একজন ভালো দক্ষ এই তাঁতিকে নিয়ে এসে এই তাঁত কারখানা খুলেছিলেন আর কি। তাহলে এখানে কিন্তু কাছারি বাড়ির যে জৌলুস ছিল, মানে কাছারি বাড়ির যে পশ্চিম দিকে আপনারা দিকে লক্ষ্য করেছেন, ওখানে ছিল একটা গেট। ওই গেটটা ছিল সিংহ দরজা, ওরা কিন্তু এখনো ওইভাবে আসেনি, দেখেছেন তো আপনারা। তারপরে ওই গেট দিয়ে মানে তারপরে ওই সিঁড়ি দিয়ে তারপরে দোতলায় এই জমিদার আমাদের কাগজপত্র, হ্যাঁ, এইগুলি নিলামে বিক্রি করে দেওয়া হয়। মানে এটা মানে রাতের আধারে আর কি, হ্যাঁ। যার ফলে এই কাছারি বাড়ির আরও অনেক কিছু তথ্য ছিল, এইগুলি হারিয়ে যায় আর কি। এখন আমি যে কথা বললাম ওই আদলে নিয়ে আসতে হবে। কোন আদলে? ওই স্টাফ কোয়ার্টার আবার নতুন করে মেরামত করতে হবে, যে এখানে এই স্টাফ কোয়ার্টার ছিল। তারপরে ওই ঘোড়ার রাস্তাবল, ওইরকম রাস্তাবল তৈরি করতে হবে। ওই অর্ধচন্দ্রাকৃতির যে আসন, ওই আসনটাও তৈরি করতে হবে। তারপরে চারিদিকে বাউন্ডারি ওয়াল দিয়ে, মানে এই কাছারি বাড়ির যে সমস্ত জমি জাতি আছে, বাউন্ডারি ওয়াল দিয়ে এটাকে যদি ভালোভাবে ব্যবহার করা যায়, তাহলে পর্যটক আকর্ষণের অন্যতম একটা কেন্দ্র হবে আর কি। আপনারা জানেন যে 2018 সালের পূর্বে কবিগুরুর স্মৃতি বিজড়িত যে কাছারি বাড়িটি অরক্ষিত ছিল। 2018 সালে আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে আমরা এই বাড়িটির দায়িত্বভার পেয়ে থাকি। এরপরে আমরা গত অর্থ বছরে 93 লক্ষ টাকা ব্যয় আমরা টোটাল বাড়িটা সংস্কার করেছি। বর্তমানে আপনারা জানেন যে এখানে 4.37 একর জায়গা রয়েছে, কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে মাত্র 6% জায়গা দেওয়া হয়েছে। শুধু ভবনটি আমাদেরকে দেওয়া হয়েছে, আর ওই ভবনটি আমরা সংস্কার করতে পেরেছি। আমরা আশা করি অতি শীঘ্রই আমরা পুরো জায়গাটি আমরা পেয়ে যাব, এবং আমাদের পরিকল্পনা রয়েছে টোটাল যে জায়গাটা প্রথম আমরা বাউন্ডারি ওয়াল নির্মাণ করে আমরা সেখানেও এই কবিগুরুর স্মৃতি বিজড়িত কুঠিবাড়ির মতো আমরা তার কাছারি বাড়িতে আমরা একটা ডিসপ্লে সেন্টার করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করব। আশা করি আগামী অর্থ বছরে আমরা সেই কাজটি সম্পূর্ণ করতে পারব। এখানে একজন নাইট গার্ড থাকেন, শুধু কাছারি বাড়িতে দেখাশোনা করার জন্য একজন নাইট গার্ড ওখানে থাকেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্ম জয়ন্তী উপলক্ষে এবার জাতীয় পর্যায়ের যে অনুষ্ঠান, সেটা কবির রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠিবাড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে কুঠিবাড়িতে 3 দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একটি গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমাদের এখানে বৈরী আবহাওয়ার কাল, যেহেতু এখন বৈশাখ মাস, বৈরী আবহাওয়ার কথা চিন্তা করে আমরা একটি ওয়াটার প্রুফ প্যান্ডেল তৈরি করেছি, যাতে এখানে আগত দর্শনার্থীদের কোনো সমস্যা না হয়। এছাড়া বৈশাখ মাসে তীব্র তাপদাহ থাকে, এটা চিন্তা করেও আমরা এখানে আগত দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা করেছি। আর বর্তমান দেশের প্রেক্ষাপট চিন্তা করে এখানে আগত দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। আশা করি এখানে আগত দর্শনার্থীরা একটি চমৎকার অনুষ্ঠান উপভোগ করবে। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য চর্চার পাশাপাশি তিনি একজন গীতিকার ছিলেন। তিনি প্রায় 2232টি গান তিনি রচনা করেছেন। তার ভিতর উল্লেখযোগ্য কিছু গান তিনি এই কবিগুরুর স্মৃতিধন্য কবিগুরুর স্মৃতিধন্য এই শিলাইদা কুঠিবাড়িতে বসেই তিনি রচনা করেছেন। আমরা জানি যে গীতাঞ্জলি যে তার অমর গ্রন্থ, সেই গ্রন্থের বিভিন্ন গান তিনি এখানে বসে রচনা করেছেন। আচ্ছা, আপনারা জানেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু বাংলাদেশের সম্পদ নন, তিনি হচ্ছেন বিশ্বের সম্পদ। তো আমরা মূলত এই কবিগুরুর যে সৃষ্টি, এই সৃষ্টিকে সারা পৃথিবীর মাঝে প্রচার করার জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। তার জন্মজয়ন্তী আমরা যে ঘটা করে পালন করছি, যাতে তার অমর সৃষ্টিগুলো, তার যে অবদান, সেটা যাতে বিশ্ববাসী জানতে পারে।